গরম গরম ভাতের সাথে এরকম একটা ঝাল ঝাল ভর্তা থাকলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এই ভর্তাটা বানানোর জন্য ফ্রাইং প্যানে প্রথমে সর্ষের তেল গরম করে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা, একটা বড় সাইজের পাতলা কুচানো পেঁয়াজ 2 মিনিটের জন্য একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে 150 গ্রাম চিংড়ি মাছ অ্যাড করে দিয়েছি আর দিচ্ছি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা। এবার চিংড়ি মাছটাকে 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা যখন এরকম হালকা একটু লালচে লালচে হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিতে হবে এবং এই সমস্ত কিছু একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে মিক্সি বাটির মধ্যে সমস্ত কিছু দিয়ে এর মধ্যে স্বাদ মতো নুন, টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি আর বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এই ভর্তাটার মধ্যে একটু ক্রাঞ্চিনেস আনার জন্য আমি এখানে বেশ খানিকটা পরিমাণে রোস্টেড বাদাম একটু থেতো করে নিয়েছি। এবার ফ্রাইং প্যানে অল্প একটু ঘি অ্যাড করেছি, তোমরা চাইলে তেলও অ্যাড করতে পারো, তবে ঘি দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। আর দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং তৈরি করে রাখা পেস্টটা। এই পেস্টটা নাড়তে নাড়তে যখন শুকনো হয়ে আসবে তখন এর মধ্যে ওই থেতো করে রাখা বাদামটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের ধনেপাতা চিংড়ি ভর্তা। এক থালা গরম ভাতের সাথে শুধুমাত্র এই ধনেপাতা চিংড়ি ভর্তা থাকলে কিন্তু নিমেষেই এক থালা ভাত উধাও হয়ে যাবে। তোমরাও একবার বানিয়ে জানিও তোমাদের কেমন লাগলো, এছাড়াও ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। সো বাই।